পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা বদলের ডাক দিয়ে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা রথ শুক্রবার পৌঁছে গেল কালিয়াগঞ্জে। এদিন রায়গঞ্জ এবং হেমতাবাদ বিধানসভা পরিক্রমা ও কর্মসূচি শেষে বিকেলে কালিয়াগঞ্জে আসে পরিবর্তন সংকল্প যাত্রা রথ। ঢাকঢোলের বাদ্য সহকারে হাজারো পদ্মকর্মী সমর্থকদের নিয়ে টায়ার কোম্পানি মোড় থেকে ধনকোইল পেট্রোল পাম্প পর্যন্ত পরিবর্তন সংকল্প রথযাত্রা ঘিরে বর্ণাঢ্য পদযাত্রা হয়। এই পদযাত্রার মাঝে বিবেকানন্দ মোড়ে স্বামীজির মূর্তি, সুকান্ত মোড়ে বিদ্রোহী কবির মূর্তি এবং ধনকোইল মোড়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কালিয়াগঞ্জের ফতেপুর দিয়ে এদিন বিকেলে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা রথ কুশমন্ডি দিয়ে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের হাত দিয়ে 2রা মার্চ ইসলামপুর থেকে পরিবর্তন সংকল্প রথ যাত্রা শুরু করেছিল। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে আজকে কালিয়াগঞ্জে এসে পৌঁছালো। দেখুন, আজকে প্রথমেই আমাদের বাহন বর্তলিতে ওদের রিসেপশন ব্যাপার ছিল। আহমেদাবাদ বিধানসভা থেকে কালিয়াগঞ্জ বিধানসভায় যখন ঢুকবে তখন বাহন বর্তলিতে আমাদের সম্বর্ধনা সভা ছিল, মানে স্বাগত সভা আর কি। তারপরে টায়ার কোম্পানি কালিয়াগঞ্জ বিধানসভা আমাদের টাউনে টায়ার কোম্পানিতে একটা ছোট্ট পথসভা ছিল। ওখান থেকে শেষ করে, যেহেতু জায়গা শর্ট, লোক প্রচুর হবে, সেই জন্য দুই জায়গায় আমরা গোটা বিধানসভায় 2 জায়গার লোক আমরা ব্যবস্থা করেছি, সেটার যেন গ্যাঞ্জাম বেশি না হয়, রাস্তার যানজট যেন সমস্যা না হয়। তার জন্য আমরা কিছু লোক আমরা এখানে ধনকল মোড়ে জমায়েত হয়েছি এবং কিছু লোক ওখানে জমায়েত হয়েছি। সে অবশ্যই হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে জনতার ঢল, সাধারণ মানুষ যে এত আনন্দের সঙ্গে এই পরিবর্তন যাত্রায় এসেছেন এই রৌদ্রে, তো আমরা অবশ্যই সেটা মনে করছি যে আগামী যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যই হবে। অবশ্যই বার্তা দিচ্ছি যে আমরা যে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা, বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থাতে নারীরা সুরক্ষিত নয়, সনাতন ধর্মের মানুষরা সুরক্ষিত নয়। সেই সনাতন ধর্মের মানুষরা আমরা চাচ্ছি সবাই আমরা একত্রিত হয়ে আগামী 26-এর নির্বাচনে সবাই যে যেখানে পারি, যে যেখানে যতটা সম্ভব আছে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বার্তা একটাই দিচ্ছি যে আগামী 26-এর নির্বাচন সেটা তৃণমূলের বিসর্জন অবশ্যই হবে।